নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমি আজকে আপনাদের রসবড়া তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি রান্নাটি কেমন করলাম। তো চলুন আমি কিভাবে রসবড়া বানাই সেটি আপনাদের সামনে আমি দেখাই। প্রথমে আমি বিউলির ডাল 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি এবার ওটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এদিকে আমি চিনির একটা রস তৈরি করে নিচ্ছি। ওই রসে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি, ওটা আপনাদের দেখানো হয়নি। আর এদিকে আমি যে ব্যাটারটা যেটা বানাচ্ছি ওটাতে আমি একটু মৌরি থেতো করে দিয়েছি আর একটু লবণ দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই ওটাকে ফেটাতে হবে, তবেই বড়াগুলো একটু ফুলে বড় হবে। ফেটানো শেষে আমি এই যে বাটিতে জল দিয়ে বড়াগুলো দিয়ে দেখছি এটার দ্বারাই কি প্রমাণ হবে যে যদি ভালোভাবে ফেটানো হয় তবে এই বড়াগুলো জলের উপরে ভাসবে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এদিকে আমার রসও রেডি, তেজপাতা আর আমি এলাচ গুঁড়ো দিয়ে রসটা রেডি করে রেখেছি। এদিকে আমার ব্যাটারও রেডি হয়ে গেছে। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কেমন ব্যাটার তৈরি হয়েছে, খুব পাতলাও না খুব ঘনও না, ব্যাটারটা একটু থকথকে টাইপের তৈরি হবে। এইবার আমার তেল গরম হয়ে গেছে, আমি তেলে বড়াগুলোকে ছেড়ে দিলাম। বড়াই বলুন বা ফুলুরি বলুন যাই বলুন, এটাকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি এটা লাল লাল করে ভাজবো। এটা আমি মিডিয়াম আঁচে ভাজছি। বড়াগুলো মোটামুটি লাল তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে। এই বড়াগুলো যখন রসে পড়বে, এই বড়ার যে সাইজ ওগুলো রসে পড়লে ডবল হয়ে যাবে। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন রান্না করছি। আমার বড়া মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নিয়ে আমি রসে দিয়ে দেব। এই যে রসে দিয়ে দিলাম। রসটা আমি আগেই তৈরি করে রেডি করে রেখেছিলাম, দিয়ে বড়াগুলোকে এবার দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে ভালো করে রসে ডুবিয়ে দিতে হবে, যাতে রসগুলো ভালোভাবে বড়াতে ঢোকে, সেইভাবেই দিতে হবে। এটা আপনারা চাইলে গুড় দিয়েও রসটা তৈরি করতে পারেন। এটা খেজুরের গুড় দিয়ে যদি রসটা তৈরি করা যায় তবে এর টেস্ট দ্বিগুণ হয়। এইবার আমি যে রসে যে বড়াগুলো প্রথম ধাপে যেগুলো ফেলেছিলাম ওই বড়াগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। এইবার দ্বিতীয়বারে যে বড়াগুলো এইবার আমি ভাজছি, এইবার ওই রসে দিয়ে দিলাম। মানে আমি রসে যে বড়া দিচ্ছি একটার ওপরে আর একটা দেবো না। প্রথম ধাপে যেটা হচ্ছে সেটা তুলে রাখছি, তারপরে আবার খালে তবেই রসগুলো ভালোভাবে বড়াগুলোতে ঢুকবে। এই যে এই পাত্রে তুলে রেখেছি আগের ধাপেরটা, এইবার দ্বিতীয়বারেরটা তুললাম। এবার দ্বিতীয়বারের বড়াগুলো আবার ওতে তুলব। ফাইনালি রেডি হয়ে গেল আমার রসবড়া। আমার রান্না আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।